গত কয়েক মাস ধরে এ রাজ্যের যে অস্থিরতা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তার পেছনে শুভেন্দুবাবুদের কি বিন্দুমাত্র যোগ নেই? তারা সর্বক্ষণ হিন্দু হিন্দু করে যে ধোঁয়া তুলেছিলেন, আর সে ধোঁয়া যে কাজে লাগবে না, এটা অন্তত বাংলার মানুষ বুঝে গিয়েছে। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির এবার প্রকাশ্যে দাবি করলেন বিজেপির সমর্থন নিয়েই বিধানসভা নির্বাচনের পর তিনিই হবে মুখ্যমন্ত্রী। এ তো দিবা স্বপ্ন দেখছেন। এ কি দিল্লি কা লাড্ডু নাকি? দোকানে গেলাম, কিনলাম আর খেয়ে নিলাম। একজন দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন বঙ্কিমদা, যেন পাড়ার দাদার সাথে কথা বলছেন। বাংলার মানুষকে আপনারা ভাবেন কি? আপনারা রাজনৈতিক নেতা, আপনারা বাংলার মানুষকে বোকা ভাবেন? আর কতদিন চমক ধমক দিয়ে বাংলার মানুষকে দাবিয়ে রাখবেন? হাটে হাড়ি তো ভেঙে গেল, হাটে হাড়ি ভেঙে গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে গোপন আঁতাত যে করেছিলেন, সেই গোপন আঁতাত আজকে প্রকাশ্যে চলে এসছে। শুভেন্দুবাবুরা ভেবেছিলেন যে বাংলায় হিন্দুত্বের ধোঁয়া তুলে মানুষের মধ্যে একটা ভাগ তৈরি করে দেবেন, কিন্তু তলে তলে শুভেন্দুবাবুরা যে কি গুটি সাজাচ্ছে তা আর মানুষের জানতে বাকি নেই। গত কয়েক মাস ধরে লাগাতার এ রাজ্যে একের পর এক ইস্যুতে বারবার হিন্দুত্বের প্রশ্ন উঠে এসছে। বারবার আপনারা প্রশ্ন তুলেছিলেন যে এই বাংলাদেশ থেকে ঘুষপেটিয়া রোহিঙ্গা মুসলিম তারা বাংলায় ঢুকেছে, মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্প সেই প্রকল্পগুলো তারা বহাল তবিয়াতে নিয়ে তারা এখানেই রয়েছে শান্তিভাবে। এই যে বারবার যে অভিযোগ আপনারা করেছিলেন, কিন্তু এর পেছনে আপনাদের তো অন্য কোনো ভাবনা যে ছিল সেটা অন্তত বাংলার মানুষ স্পষ্ট জেনে গিয়েছে। কারণ গত কয়েক মাস ধরে এ রাজ্যের যে অস্থিরতা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তার পেছনে শুভেন্দুবাবুদের কি বিন্দুমাত্র যোগ নেই? এ প্রশ্ন উঠে আসছে, এর উত্তর তো অবশ্যই দিতে হবে। আজকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছে। সাসপেন্ড হওয়ার পর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিশাল এক মসজিদ তৈরি হবে। সংখ্যালঘু মানুষকে সঙ্গে নিয়ে বাংলা দখলের লড়াইতে যিনি নেমেছিলেন সেই হুমায়ুন কবির তিনি যা বললেন, এরপরে বিজেপির এই হিন্দুত্বের প্রশ্ন নিয়ে তো আর কোনো কথা থাকতে পারে না। তারা সর্বক্ষণ হিন্দু হিন্দু করে যে ধোঁয়া তুলেছিলেন, আর সে ধোঁয়া যে কাজে লাগবে না, এটা অন্তত বাংলার মানুষ বুঝে গিয়েছে। কি সেই রহস্য ছিল? আমরা এই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম থেকে সরাসরি প্রশ্ন করেছিলাম হুমায়ুন কবিরকে যে হঠাৎ করে শুভেন্দু প্রেম কেন জেগে উঠল হুমায়ুনের মুখে, কেন প্রশংসার পঞ্চমুখ হচ্ছিলেন হুমায়ুন কবির। তাহলে দেখুন ভিডিওটা, কি উঠে আসছে বাংলার রাজনীতিতে। হিন্দু মুসলিম শিখ ইসাই যে কথা মুখ্যমন্ত্রী বলেন সবাই আমরা ভাই ভাই, কিন্তু এই ভাই ভাইয়ের মাঝখানে কে শত্রু ঢুকলো? কে শত্রু ঢুকলো দরজার পেছন থেকে? সেটাকেই মূলত আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মেলালে তিনি মেলাবেন, অবশ্যই মিলিয়েছেন, তবে সেটা গোপনে মিলিয়েছিলেন। কিভাবে মিলিয়েছিলেন? তার কারণ হচ্ছে বিজেপির সমর্থনেই আমি মুখ্যমন্ত্রী হব। ভোটের আগেই পরোক্ষ জোট স্বীকার করলেন হুমায়ুন কবির। তৃণমূলের তোপ প্রমাণ হয়ে গেল
বিজেপি বি টিম হয়ে ভোটে দাঁড়িয়ে নানান দিবাস্বপ্ন দেখাচ্ছেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। ভরতপুরের হুমায়ুন কবির বিজেপির সমর্থনেই আমি মুখ্যমন্ত্রী হব, এ কথা কিভাবে তিনি বললেন? তার মানে ভেতরে ভেতরে বিজেপির সাথে একটা গাঁটসাট বেঁধেছে এবং এই গাঁটসাটের কারণেই তিনি কথা বলছেন। ভোটের আগেই ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী ভরতপুরের তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির এবার প্রকাশ্যে দাবি করলেন বিজেপির সমর্থন নিয়েই বিধানসভা নির্বাচনের পর তিনিই হবে মুখ্যমন্ত্রী। এ তো দিবা স্বপ্ন দেখছেন, এত বড় স্বপ্ন কি দেখা যায়? এতেই বিজেপির সঙ্গে তার বোঝাপড়া যে প্রকাশ্যে চলে এসেছে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল, শুধু নয় সাধারণ মানুষ। ওদিকে বাংলায় বাঙালিরা নিরাপদ নয়। মধ্যপ্রদেশ থেকে নাড্ডা এমনই ডাক দিয়েছে পশ্চিমবঙ্গে উদ্ধার করার ক্ষেত্রে। বাংলার মানুষকে কি আপনারা গিনিপিগ ভেবেছেন? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন খুব বেশি দেরি নেই। সেই নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির নেতার ডাক, অরাজকতার মুক্ত করতে শপথ নেওয়ার দরকার রয়েছে, এ কথা বলছেন জেপি নাড্ডা। এদিকে শুভেন্দুবাবুরা বাংলায় ধোঁয়া তুলছে হিন্দু হিন্দু। বাংলায় বাঙালিরা সুরক্ষিত নয়। মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে এমনটাই দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। পশ্চিমবঙ্গকে কোথা থেকে উদ্ধার করবে? পশ্চিমবঙ্গতে এমনই উদ্ধার হয়ে রয়েছে, আপনাকে উদ্ধার করতে হবে। এদিন ভাবতে হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক বাংলার মানুষের কাছে। বাঙালি কন্যার স্বামী প্রাক্তন সভাপতি তিনি বলেছেন তৃণমূল শাসিত রাজ্য সংকটের মুখোমুখি হয়েছে। বাহ, দারুণ কথা। নাড্ডা আগেও দাবি করেছিলেন মধ্যপ্রদেশে বাঙালিরা নিরাপদ নয়। আরে মধ্যপ্রদেশ কেন, রাজস্থান, গুজরাট, ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার, কোথায় বাঙালি নিরাপদ নয়? শুধু আপনাদের শাসিত রাজ্যে। এ বঙ্গের পরিবর্তনের প্রয়োজনে দাবি করেছেন। তিনি বলেছেন যে বাংলা একসময় দেশকে নেতৃত্ব দিয়েছে সেই বাংলা এখন সমস্যার মধ্যে রয়েছে। আপনারা রবীন্দ্রনাথকে মানেন না, আপনারা বিদ্যাসাগরকে মানেন না, আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে মানেন না। আপনাদের মুখে কি এটা শোভা পায়? ঐক্য এবং ভূখণ্ডের ভারত প্রসঙ্গে তার বক্তব্য উঠে আসে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, উঠে আসে স্বাধীনতা আন্দোলনের বাংলার পথ দেখানো প্রসঙ্গ। বিজেপি নেতার বক্তব্য এতদিন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ সহ একাধিক স্মরণীয় বাঙালির নাম শোনা যায়। এ তো ভূতের মুখে রাম নাম, এ তো ভূতের মুখে রাম নাম। একজন দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন বঙ্কিমদা, যেন পাড়ার দাদার সাথে কথা বলছেন, কিন্তু প্রসঙ্গ সেই হুমায়ুন। ভোটের আমি মুখ্যমন্ত্রী হব, বিধানসভা নির্বাচনের পর আমি মুখ্যমন্ত্রী হব, খেটে খুঁটে পরিশ্রম করে একটা দল গড়ে আমি ভোটে লড়ছি, মানুষকে ভরসা করে আমায় ভোট দিতে দেবে, 100 থেকে 110 আসনে আমি জিতব, একক বৃহত্তর দল আমার পার্টি হবে। আর বিজেপি যদি 99 আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতেই হবে। বাহ, সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার কোনো আপত্তি নেই। আরে আপত্তি থাকবে কোথা থেকে হুমায়ুন বাবু? আপনি তো তলায় তলায় বিজেপির সাথে ষাটগাঁট বেঁধেছেন, আপনি তলায় তলায় বিজেপির সাথে ষাটগাঁট বেঁধেছেন। এদিকে বাংলা নিরাপদ নয় নাড্ডাবাবু বলছেন, ওদিকে বলছে হিন্দু খতরে মে হ্যায় শুভেন্দু অধিকারী বলছেন, আর হুমায়ুন কবির বলছে আমি বিজেপির সমর্থনে সরকার করব। মানুষকে কি আপনারা বোকা ভাবেন? ভরতপুরের এই বিধায়ক যিনি বারবার বিতর্কিত হয়েছেন, বিজেপির হাতের পুতুল এবং গেরুয়া শিবিরের অঙ্গুলে হিলনেই হুমায়ুন কবির যে বেড়ে উঠছে এ কথা বলার অপেক্ষা রাখছে না। বিজেপির বি টিম হয়ে ভোটে দাঁড়িয়ে নানান দিবা স্বপ্ন তিনি দেখাচ্ছেন। তিনি নিজে একজন সাসপেন্ড। তিনি কোনো এক সময় ভেবেছিলেন এ রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেই কেন মুখ্যমন্ত্রী করবেন বিজেপি? নীতিশ কুমারের সঙ্গে পদ্ম শিবিরে বোঝাপড়ার কথা প্রকাশ্যেই উদাহরণ হিসাবে খাড়া করেছিলেন হুমায়ুন কবির। তিনি আরও বলছেন যে বিহারে নীতিশ কুমার দুবার
কম আসন পেয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন, অন্য কেউ 99 পেলেও আমাকেই মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিতে হবে। এ কি দিল্লি কা লাড্ডু নাকি? দোকানে গেলাম, কিনলাম আর খেয়ে নিলাম। ভোটের পরে দেখবেন রাজ্যপালের কাছে আমি 148 আসনের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার দাবি জানাতে যাব। তৃণমূল কত আসন পেতে পারে? জনগণ উন্নয়নের পার্টির চেয়ারম্যান হুমায়ুন বলেছেন খুব বেশি হলে 70 থেকে 75টা সিট পেতে পারে তৃণমূল কংগ্রেস। ভোটের পর সরকার আমি গড়ব, মুখ্যমন্ত্রী আমি হচ্ছি। যদিও তৃণমূল বিজেপির বিরুদ্ধেই আমার মূলত লড়াই, ভোটের পর যে কেউ যোগ দিতে পারে আমার এই পার্টিতে। বাংলাটাকে কি ভাবেন আপনারা? আপনি একটা মসজিদ করবেন, আপনাকে বাংলার মানুষ ঢেলে ভোট দিয়ে দেবে। আর একজন মন্দির করবে, তাকেও মানুষ ঢেলে ভোট দেবে। এ কি মন্দির মসজিদের কম্পিটিশন চলছে নাকি? বাংলার শিক্ষিত মানুষকে কি আপনারা গাধা ভাবেন, অশিক্ষিত ভাবেন? শুভেন্দু অধিকারী হিন্দুত্বে ধোঁয়া তুলছেন, ওদিকে জেপি নাড্ডা বলছে বাংলা খতরে মে হ্যায়, হুমায়ুন কবির বলছে আমি 148টা আসন পেয়ে বিজেপির সাথে ষাটঘাট বেঁধে সরকার গঠন করব। তৃণমূল নাকি 70 থেকে 75টা আসন পাবে। আগেই তো আপনারা সব স্থির করে নিয়েছেন, আপনি হবেন মুখ্যমন্ত্রী আর শুভেন্দুবাবু হবেন বাংলা স্বরাষ্ট্রমন্ত্রী, তাই তো? তাহলে শিক্ষামন্ত্রী কে হবে? শিক্ষামন্ত্রী কে হবে? তার মানে বুঝে নিতে হবে যিনি শিক্ষামন্ত্রী হবেন, এমনি তো শিক্ষার আর কিছু নেই বাংলায়, শিক্ষার মেরুদণ্ডে একটা জল ভরে দিয়েছে। তার উপরে যদি আপনার দল থেকে কেউ যদি শিক্ষামন্ত্রী হয়, যেটুকু স্কুল খোলা আছে সেগুলো মনে হয় তালা পড়ে যাবে। অত সহজ? এতদিন ধরে আমরা দেখছিলাম বিধানসভায়, আমি নিয়মিত সাংবাদিকতা করি, সেই বিধানসভায় আমরা দেখেছি বারবার হুমায়ুন কবিরের বক্তব্য, শুভেন্দু অধিকারীর বক্তব্য, কোথাও যেন মনে হচ্ছে বাংলাটাকে একটা লড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে, শান্ত বাংলাটাকে একটা অশান্ত করার চক্রান্ত চলছে। আজকে শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরকে যে কথা বলেছিলেন সে কথা মনে আছে? শুভেন্দুবাবুর যে কথা হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেছিলেন সে কথা হুমায়ুন কবিরের মনে আছে? এ কি পাড়ার দুটি বাচ্চার ঝগড়া? বাংলার রাজনীতি কোন দিকে যাবে, বাংলা কোন দিকে এগোবে, বাংলার ধর্মনিরপেক্ষতার কথা কতটা বজায় থাকবে, এটাই তো নেতাদের ওপরে নির্ভর করে। কিন্তু আজকে আপনারা সকালে যেটা বলছেন বিকেলে তার অন্য কথা বলছেন, আবার বিকেলে যে কথা বলছেন রাতে অন্য কথা বলছেন। আপনাদের কথারই তো কোনো গুরুত্ব নেই। কেন মানুষ আপনাদের ভোট দেবে? কি দেখে? কি করেছেন আপনি? আপনারা যতদিন বিধানসভায় বিধায়ক ছিলেন সেই বিধানসভা এলাকায় আপনারা কি উন্নয়ন করেছেন? নিজের বিধানসভা এলাকায় ঠিকমতো আপনারা থাকেন না, মানুষ আপনাদের খুঁজে পায় না, মাঝে মধ্যে আপনাদের হঠাৎ করেই সেই অভিনেতাদের মতো দেখতে পাওয়া যায়, আর আপনারা চালাবেন সরকার। আবার হুমায়ুন কবিরের সাথে বিজেপি জোট করবে। আরে জোট তো আপনারা করেই ফেলেছেন, এবং জোট করেই তো আজকে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে আপনি মসজিদ করার জন্য অলরেডি 3 কোটি টাকা তো প্রায় ঢুকেই পড়েছে। বাকি যে আদলা ইটগুলো ছিল সেগুলো ধীরে ধীরে তো সাফাই হয়ে যাচ্ছে। যারা সেদিনকে যে বাচ্চাটা মাথায় করে একটা আদলা ইট নিয়ে গিয়েছিল সে তো জানে না যে এই আদলা ইটের পেছনে একটা বড় চক্রান্ত কাজ করছে, বাংলাটাকে ভেঙে তছনছ করার একটা চক্রান্ত চলছে। আজকে শুভেন্দুবাবুদের লজ্জা করে না? এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মালদায় এসছেন তখন মুর্শিদাবাদের মতো জেলা যেখানে জ্বলছে সেই মুর্শিদাবাদ নিয়ে তিনি একটা কথাও বললেন না। এটা কি হচ্ছে? বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, তিনি বলছেন 50 ঘন্টা বর্ডার এরিয়াতে ডিউটি করতে হবে, আর আপনার বিএসএফ কি করবে, আপনার সিআরপিএফ কি করবে? সব বাংলার মানুষের দোষ। বাংলাটাকে আপনারা কি পেয়েছেন? বাংলাটাকে আপনারা কি পেয়েছেন? গিনিপিগ যে আসবেন সেটাকে ছেঁড়াছিঁড়ি করবেন। বাংলার মানুষকে অত বোকা ভাববেন না, বাংলার মানুষকে এত বোকা ভাববেন না। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের
পথ দেখিয়েছিল এই বাংলা। বাংলার মাটি ছাড়া এই দেশ স্বাধীন হওয়াটা কঠিন ছিল, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে যে মনীষীদের কথা আপনাদের মুখে যে বুলি আসছে, এই বিদ্যাসাগরের মূর্তি, এই বিদ্যাসাগর কলেজে যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শোভাযাত্রা বেরিয়ে সেখানে কলেজ এবং সেখানে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলো, তা নিয়ে এক কথাও বলেছিলেন? আজকে রবীন্দ্রনাথকে ঠিক করে চেনেন না, আপনারা মাতঙ্গিনী হাজরাকে জানেন না, আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট তার সম্পর্কে জানেন না। কেউ বলছেন বঙ্কিমদা, কেউ বলছে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে যাওয়ার পরে কোনো বক্তব্য রাখছে না, আর আপনাদের হাতেই বাংলার মানুষ বাংলাটাকে ছেড়ে দেবে। এত সহজ? আজকে হুমায়ুন কবিরকে নিয়ে এত তোড়জোড়, এত ঔদ্ধত্য হুমায়ুন কবির এলো কোথা থেকে? আজকে বাংলায় 294 জন বিধায়ক আছে, প্রত্যেকেই তাহলে একটা একটা করে দল তৈরি করবে, প্রত্যেকেই তার নিজের এজেন্ডা নিয়ে বেরিয়ে পড়বে। আজকে 5 বছর আগে আইএসএফের জন্ম হয়েছে, আইএসএফ যাই হোক সিপিএমের সাথে জোট করে একটা তো আসন পেয়েছে, তাহলে সেদিন সংখ্যালঘু মানুষ আইএসএফকে তাহলে দুহাত ভরে আশীর্বাদ করতে ভোট দিয়েছে? দেয়নি। কারণ এ রাজ্যের বেশ কিছু পকেট এলাকা রয়েছে যেখানে সংখ্যালঘু ভোটের সংখ্যাটা অনেক বেশি। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার কথা যদি বলা হয়, ভাঙড় এলাকা, ভাঙড়ে রেশিও করলে সেখানে এমনিতেই স্পষ্ট হয়ে যায়। কিন্তু এরকম তো কোথাও হিন্দু মুসলিম শিখ ইসাই পাড়া ভাগ করা নেই। কিন্তু নওশাদ সিদ্দিকী একটা আসন পেয়েছিল, আজকে গত 5 বছর ধরে এই একটা আসন নিয়ে লড়ে যাচ্ছে নওশাদ সিদ্দিকী। তখনও এই বিষয়টা সিপিএম তারা তাকে দলে টেনেছিল, ব্রিগেডের ময়দান ভরিয়ে দিয়েছিল। কিন্তু আলটিমেট কি হলো? মানুষ কি মেনে নিয়েছে? মেনে নেয়নি। কারণ মানুষ জানে কাকে দিয়ে সরকার চলতে পারে, কারা সরকার চালাতে পারে। আজকে শুভেন্দু অধিকারী তারা সরকার গঠনের স্বপ্ন দেখছিল এই এসআইআরকে নিয়ে, স্যারকে নিয়ে। আজকে স্যার তো মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে এবার শুভেন্দু অধিকারী কী করবেন? এখন হুমায়ুন কবিরকে ধরেছে, কোনোভাবে এই সংখ্যালঘু ভোটটা যদি মমতার কাছ থেকে কেটে নেওয়া যায় তাহলে এই কেল্লা ফতে। অত সহজ? সকাল থেকে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া আগে পর্যন্ত সারাক্ষণ একটা মানুষকে গালাগালি দিয়ে যাবেন, আর বাংলার মানুষ ভাববেন সেই জন্যই আপনাদেরকে হাত ভরে দুহাত ভরে আশীর্বাদ করবে। বাংলার মানুষ যথেষ্ট সচেতন মানুষ, বাংলার মানুষ শিক্ষিত মানুষ, তারা রাজনীতিটাও ভালো করে বুঝতে শিখেছে। তাই তাদেরকে আর বোকা বানিয়ে রাখা যাবে না। যতই হুমায়ুন কবিরের সাথে তলায় তলায় গাঁটসাট বাঁধেন, বাংলার মানুষ আপনাকে ভোটে ঠিক বুঝিয়ে দেবে।